আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহকে, যে আল্লাহ 32 বার তো ডেলি আপনার কাছে বলি বাঁচান, আপনি বাঁচান না কেন? আল্লাহ আমাকে যেন বলতে চায়, তোর কি চোখ নাই, তোর কি কান নাই, তোকে আমি বিবেক দেই নাই, তোকে আমি বুদ্ধি দেই নাই, তোকে আমি বিদ্যা দেই নাই, তুই কি শুনোস না কি করতেছে? আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে? আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি করে? আমি ওদের পক্ষে যাই তো যাই কি করে? বল তুই আমাকে। আল্লাহ যেন উল্টা আমাকে প্রশ্ন করে, তুই কি শুনোস না? সারা ঢাকা শহরে কি হইতেছে, সারা দেশে কি হইতেছে, শুনেন না কান দিয়ে কি হইতেছে? হ্যাঁ, তো আল্লাহ পক্ষে আসে তো আসে কি করে? আপনি বলবেন হুজুররা তো আছে, এটা তো উম্মত, উম্মত না হইলে তো কোনো সমস্যা ছিল না, এটা তো উম্মতে মুহাম্মদী, ব্যক্তি হইলে না অন্য কথা ছিল, এটা তো উম্মত, দেশ হইলে না অন্য কথা ছিল। নাহলে ফিলিস্তিন আমি 15 বছর আগে চোখে দেখছি, 15 বছর। আপনি তো মিডিয়ায় দেখে কাঁদতেছেন, আপনার কান্না আমার কান্না এক না, আমি তো চোখে দেখে আসছি ফিলিস্তিন। আমি তো অদিয়ে খলিল চিনি, যেখানে আল্লাহ খলিল শুয়ে আছে। আমি তো অদিয়ে মুসা চিনি, যেখান দিয়ে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি আসতেন আর যেতেন। আমি তো তুর পাহাড় চিনি, আমি তো সোহাইব আলাইহিস সালামের রওজা চিনি, কবর চিনি, ইউসা বিন নুন আলাইহিস সালামের কবর চিনি, আমি তো আরো শত নিদর্শন চিনি। আমি তো ফিলিস্তিন 15 বছর আগে চোখে দেখে আসছি। আপনার সাথে আমার সাথে মিল হবে প্রত্যেক, আপনার চেয়ে আমার এখানে জ্বলে বেশি, কাঁদে বেশি, কিন্তু আল্লাহকে প্রশ্ন করলে দেখা যায় উল্টা প্রশ্ন আমার উপরে আসে। আল্লাহ যেন তাখাইয়ুরান বলতে চায়, তুই বল যাদেরকে আমি ডেলি 5 বার ডাকি, এত মর্যাদা দেওয়ার জন্য ডাকি, ওরা কয়জন আমার ডাকে সাড়া দেয়? আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে? আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি করে? বল, আমার ইজ্জত রাখলো তো রাখলো কতটুকু? আল্লাহটা হইলে তো বুঝতাম, মাফ করে দিত আল্লাহ, কিন্তু আল্লাহটা তো শুধু না, আমরা তো নবীরও ইজ্জত রাখি, নবীর ইজ্জত তো লুটাইয়া দিছি, দুলায় দুলি সাত করে দিছি, নবীর ইজ্জত, নবীর ইজ্জত শেষ করে দিছি। আজকে আল্লাহর সাথে যুদ্ধ করতেছে মুসলমান। মুসলমান অপেক্ষায় থাকো, হইতে পারে শুধু নির্যাতিত না, আল্লাহ প্রতিশোধ, আল্লাহর একটা নাম মুনতাকিম আছে, মুনতাকিম, ইন্তেকাম থেকে মুনতাকিম, প্রতিশোধ নিতে আসলে বাঁচার কোন রাস্তা নেই। আমি তো এসে তোকে সান্ত্বনা দিতাম আর বলতাম লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তোর গুনাহ খাতা আমি মাফ করে দিতাম। উচিত তো ছিল অডিট করা, করতে তো পারি না, ঠিক না? হ্যাঁ, উচিত ছিল অডিট করা। যদি যোগ বিয়োগে না মিলতো তাহলে আরেকটা রাস্তা ছিল, উচিত তো ছিল হয়তো চিৎকার দিয়ে চিত হয়ে পড়া যাওয়া, যে হয় কালকে কি ঘটবে, না হয় সামনের দিকে সেজদায় পড়া যাওয়া, যে আল্লাহ হিসাব কিতাব মিলে না, মাপ চাই, মাপ করে দেন না। উচিত তো ছিল মাপ চাওয়া, উচিত তো ছিল না বিজাতির রঙে রঙিন হওয়া। আওয়াজ শুরু হয়ে গেছে এই জন্য বলতেছি, উচিত তো ছিল না। ঢাকায় একটা শব্দ আছে, সবার লোকে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর লোকে নেওয়া যায় না। পাঙ্গা বোঝেন? হ্যাঁ, কি অর্থ? কি? টক্কর, টক্কর। আল্লাহর লোকে টক্কর নেওয়া ঠিক না। তোমাকে পায়ে হাত রাখি, মা বাবারও উচিত ছিল, এলাকার মানুষেরও উচিত ছিল এদের হাতে পায়ে ধরে থামায় দেওয়া। সিগন্যাল তো দিছিলেন 1 বছর, 2014-তে
31st নাইটের পরের দিন বাংলাদেশে 7.8 ভূমিকম্প ছিল। কোনো বিপর্যয় ঘটে নাই। আল্লাহর 7.8 এর দরকার হবে না, শুধু হুকুমের দরকার হবে। এক মাত্রা ভূমিকম্প আসবে, নারায়ণগঞ্জকে মাটির সাথে মিশিয়ে রেখে চলে যাবে, বাংলাদেশকে মাটির সাথে মিশিয়ে রেখে চলে যাবে। আমার জাতি আমরা বুঝাইতেছি, শুরু হয়ে গেছে ড্যাগ চালু বিজাতির। ও আমি তোমাদের পায়ে ধরে বুঝাই, আমি তো আমেরিকা তো 31st নাইট দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, বাংলাদেশের মতো তো মাত্রা আমি দেখি নাই। ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে কিচ্ছু হয় না। নির্দিষ্ট জায়গায়, প্রত্যেকটা শহরের নির্দিষ্ট জায়গায় হয়, আর বাহিরে কিচ্ছু হয় না। এখানে তো প্রত্যেক বাড়ির ছাদে। তোমরা তো ইউরোপকে ফেল করে দিতেছ। বলো, মানতাম আমি যে তোমরা এরকম উদযাপন করছো। কালকে সকালে ইউরোপালারা সার্কুলার দিছে যে 31st নাইট করছে ও আসো আমাদের এমবেচিতে, আমরা ভিসা লাগায় তোমাদেরকে নিয়ে যাবো। কানাডা তো একটা মহাদেশ, মাত্র 2.25 কোটি পপুলেশন, 2.25 কোটি মানুষ। কানাডা 70 ভাগ খালি করে রয়েছে, 70 ভাগ। অস্ট্রেলিয়ায় তো 2.25 কোটি মানুষ। আমি তো অস্ট্রেলিয়ায় বলছিলাম যে 2.25 কোটি তো আমাকে 5-6টা স্টেশনে ডেলি উঠে আর নামে। আমি দেখাইতেছি সদরঘাট, কমলাপুর রেল স্টেশন, সাইদাবাদ, মহাখালী, গাবতলী, গুলিস্তান, এই 6 জায়গায় তো ডেলি 2.25 কোটি উঠে আর নামে। এত বড় মহাদেশ, কই তোমাদেরকে তো নিয়ে যায় না। তাইলে ওদের রঙ্গ কেন? আল্লাহকে নারাজ করো কেন? কালকে যদি ভূমিকম্প আসে, শোয়া যদি থুয়া গেল, কি করবা? কি র্যাবের এখানে যাইবা, না আর্মিদের কাছে যাইবা যে তুপকামান উপর দিকে মারতে থাকো? এই কাহিনী করলো কেন? না পুলিশ নিয়ে আসবা, না ডিবির কাছে যাইবা? কার কাছে যাইবা বলো? আল্লাহকে নারাজ, মুসলমান হয়ে আল্লাহর লোকে পাঙ্গা, উম্মতে মুহাম্মাদি হয়ে আল্লাহর লোকে পাঙ্গা। কয়দিন সহ্য করবে আল্লাহ? হইতে পারে আমার কথা সত্য হয়ে যেতে পারে, বদদোয়া করতেছি না। আর কত জাতিকে তো পাও ধরে বুঝাইতে আমরা কষ্ট কম করি না, পাও ধরে তো বুঝাই। আর কত সিগন্যাল দিবে? 100 বার তো দিয়া ফেলছে বাংলাদেশের সিগন্যাল। 100-র উপরে হয়ে গেছে ভূমিকম্প, জন্মলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত। বিপর্যয় তো ঘটাইলেন না আজও অবধি। উচিত ছিল আমাদের অডিট করা। অডিট যদি অডিট করতাম তাহলে 2টা কাম হতো। হয়তো আমার ভিতরে চিৎকার বাহির হতো, যার দ্বারা আমার গুনাহ মাফ হয়ে যেত, অথবা আমি আল্লাহর কুদরতি পায়ে পড়ে বলতাম, রব 1 বছর কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন না। আল্লাহ তো এই উম্মতের সাথে অঙ্গীকার করছেন। আমি হাদিস দিতেছি, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোর গুনায় যদি সৌরজগৎ ভরা দেয়, একজনের গুনায়, এত লোকের গুনাহ না, একজন, যেটা সমগ্র সৃষ্টি মিলা সম্ভব না, এত গুনাহ করা সম্ভব না, সৌরজগৎ বড়া সম্ভব না। আমি সৌরজগৎ পড়াইতে আসি না আপনাদেরকে। আপনাদের বিজ্ঞান লেখছে প্রথম আকাশের নিচে 100 কোটি সুপার ক্লাস্টার আছে, মহাদেশ। সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো বিন্দু। ছোট করে কইলেন আল্লাহু আকবার, ঠিক না?
আল্লাহু আকবার বললে তো গুনাহ হইব, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞান তো এটা বলে 100 কোটি সুপার ক্লাস্টার, 100 কোটি, 1 কোটি 2 কোটি না, 100 কোটি। কি জানি বুঝাইতেছিলাম, কই হারায় গেলাম। আল্লাহর সামনে তো ঝুঁকা দিত যে আল্লাহ একটা বছর কিছু করতে পারি নাই, মাফ করে দেন না। তো আল্লাহ তো বলে তোর গুনাহ সৌর জগৎটা যদি ঘোরা দেয়, ব্যাত করে যদি আকাশের উপরে চলে যায়, তুই যদি আমার জাত সত্তার সাথে আর আমার গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস নাই, ফাস্তাগফিরতানি, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। যদি আমরা করতাম, অডিট করতাম, 1 বছরের সময়টা অডিট, এটা একটা জীবন, তাহলে হয়তো 2টা কাজ, হয়তো চিৎকার বাহির হইতো আমি করলাম কি, অথবা হাত উঠতো আল্লাহ কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন না। কিন্তু আমরা তো অডিট করি নাই, অডিট করি নাই। আরেকটা ছিল যে এই যে একটু পরেই, এখন 11:53 বাজে, আর 8 মিনিট পরেই কাটা ঘুরে যাবে, 23-24 হয়ে যাবে। উচিত ছিল এই রাত্রটা কমসে কম 12টা 10 মিনিট 15 মিনিট আগে উচিত ছিল যে আল্লাহ অতীতটা যেমন গেছে গেছে, সামনের বৎসরটা যেন আল্লাহ ভালো হয়। আল্লাহর কাছে আবেদনের ভিতরে সময়টা কাটায় দেওয়া দরকার ছিল, আবেদনের ভিতরে। আবেদন বোঝেন? আরে আবেদন বোঝেন কি? দোয়া, দোয়া মুনাজাতের ভিতরে আল্লাহ আগামী বৎসরটা যেন ভালো হয়, এটা যেন খারাপ না হয়। কেননা হাদিস তো এটাই বলে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, মিনাল্লাহি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আগামীর ভালোটা হইল আল্লাহর পক্ষ থেকে হবে, খারাপ হলো আল্লাহর পক্ষ থেকে হবে। কিন্তু একটা কথা এটাও আছে, আমলের উপরে হবে, আমলের উপরে। আমল ভালো তো ভালো হবে, খারাপ তো খারাপ। তাইলে আজকে সময়টা যাইতো, এখন পুরা জাতি মুনাজাত দিয়া বসা, যুবক মুনাজাত দিত যে 14 তারিখে যেন আমারে I.U বলে। কেননা 14 তারিখ তো 14-24 আইব, ঠিক না? কি বলো, ঠিক না? আরে তোমাকে পক্ষেই বললাম, ঠিক না? আর যদি তা না হয়, হইতে পারে ফুল লইয়া যাইবা, জুতা খায়া তারপরে ফিরবা। কি খায়া? ফুলও যাইব, উল্টা জুতা খায়া আইবা, যদি আল্লাহ বিগড়ে আইবা। শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহ যদি উল্টা করে দেয়, যাইব, ছালাও যাইব। উচিত তো ছিল এটা, কিন্তু আমার জাতিকে বুঝাবে তো বুঝাবে কে? জাতি তো আগের থেকে রঙিন হয়ে বসে আছে বিজাতির আদর্শে। এই জন্যই বলতেছি, আমি বলতে বাধ্য, আজকে আমরা মার খাবো না তো কে মার খাবে? হ্যাঁ, ডেলি 32 বার আল্লাহকে বলে, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, আর আল্লাহ ইহুদির হাতে মার খাওয়াইতে 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 ডেলি 300 থেকে 400 মানুষের জান যাইতেছে। কার হাতে? ইহুদিদের হাতে। সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত 2 জাতির হাতে, ইহুদি বা খ্রিস্টান, অথবা ওদের কি, ওদের বন্ধুদের হাতে।
ওদের বন্ধুদের হাতে নির্যাতিত, অথচ 32 বার বলে, 32 বার বলে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহকে, যে আল্লাহ 32 বার তো ডেলি আপনার কাছে বলি বাঁচান, আপনি বাঁচান না কেন? আল্লাহ আমাকে যেন বলতে চায়, তোর কি চোখ নাই, তোর কি কান নাই, তোকে আমি বিবেক দেই নাই, তোকে আমি বুদ্ধি দেই নাই, তোকে আমি বিদ্যা দেই নাই, তুই কি শুনোস না কি করতেছে? আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে? আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি করে? আমি ওদের পক্ষে যাই তো যাই কি করে? বল তুই আমাকে। আল্লাহ যেন উল্টা আমাকে প্রশ্ন করে, তুই কি শুনোস না? সারা ঢাকা শহরে কি হইতেছে, সারা দেশে কি হইতেছে, শুনেন না কান দিয়ে কি হইতেছে? হ্যাঁ, তো আল্লাহ পক্ষে আসে তো আসে কি করে? আপনি বলবেন হুজুররা তো আছে, এটা তো উম্মত, উম্মত না হইলে তো কোনো সমস্যা ছিল না, এটা তো উম্মতে মুহাম্মদী, ব্যক্তি হইলে না অন্য কথা ছিল, এটা তো উম্মত, দেশ হইলে না অন্য কথা ছিল। নাহলে ফিলিস্তিন আমি 15 বছর আগে চোখে দেখছি, 15 বছর। আপনি তো মিডিয়ায় দেখে কাঁদতেছেন, আপনার কান্না আমার কান্না এক না, আমি তো চোখে দেখে আসছি ফিলিস্তিন। আমি তো অদিয়ে খলিল চিনি, যেখানে আল্লাহ খলিল শুয়ে আছে। আমি তো অদিয়ে মুসা চিনি, যেখান দিয়ে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি আসতেন আর যেতেন। আমি তো তুর পাহাড় চিনি, আমি তো সোহাইব আলাইহিস সালামের রওজা চিনি, কবর চিনি, ইউসা বিন নুন আলাইহিস সালামের কবর চিনি, আমি তো আরো শত নিদর্শন চিনি। আমি তো ফিলিস্তিন 15 বছর আগে চোখে দেখে আসছি। আপনার সাথে আমার সাথে মিল হবে প্রত্যেক, আপনার চেয়ে আমার এখানে জ্বলে বেশি, কাঁদে বেশি, কিন্তু আল্লাহকে প্রশ্ন করলে দেখা যায় উল্টা প্রশ্ন আমার উপরে আসে। আল্লাহ যেন তাখাইয়ুরান বলতে চায়, তুই বল যাদেরকে আমি ডেলি 5 বার ডাকি, এত মর্যাদা দেওয়ার জন্য ডাকি, ওরা কয়জন আমার ডাকে সাড়া দেয়? আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করে? আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি করে? বল। আমার ইজ্জত রাখলো তো রাখলো কতটুকু? আল্লাহটা হইলে তো বুঝতাম, মাফ করে দিত আল্লাহ, কিন্তু আল্লাহটা তো শুধু না, আমরা তো নবীরও ইজ্জত রাখি, নবীর ইজ্জত তো লুটাইয়া দিছি, দুলায় দুলি সাত করে দিছি, নবীর ইজ্জত, নবীর ইজ্জত শেষ করে দিছি। আজকে আল্লাহর সাথে যুদ্ধ করতেছে মুসলমান। মুসলমান অপেক্ষায় থাকো, হইতে পারে শুধু নির্যাতিত না, আল্লাহ প্রতিশোধ, আল্লাহর একটা নাম মুনতাকিম আছে, মুনতাকিম, ইন্তেকাম থেকে মুনতাকিম, প্রতিশোধ নিতে আসলে বাঁচার কোন রাস্তা নেই, বাঁচার কোন রাস্তা নাই। উচিত ছিল আজকে অডিট করা, উচিত ছিল আজকে অতীতের জন্য তওবা করা, উচিত ছিল আজকে সেজদায় পড়ে আল্লাহ আগামী বছরটা যেন ভালো আসে, ভালো ভালো কাটে, সুন্দরভাবে কেটে যায়। উম্মত জুলুম তো একদল করবে, কিন্তু আযাব আসলে ভুগবে সবাই, এটাই সত্য। যেমন হাদিসে আছে, হাদিসে আছে আনুহলিকু ফিনা সালিহুন, নেককার লোকেরাও কি, নেককার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হতে পারি? আল্লাহ রাসূল বলেছে, হ্যাঁ, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন দেখা যাবে নেককার লোককেও হাতকড়ি পড়তে হবে, নেককার লোককেও বেড়ি পড়তে হবে, নেককার লোককেও গলায় শিকল পড়তে হবে, নেককার লোককেও জেল জরিমানা সইতে হবে। খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে, এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। আসেন আমরা যারা এখানে কমসে কম আসছি, আজকে 31st নাইটের থেকে বিরত ছিলাম, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন?
যে অতীত বৎসরটা কাইটা গেছে আল্লাহ কিছু করতে পারি না, তুমি মাফ করে দাও। তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা ওয়াদা? বিলকুল পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ডাকতেছে, কে তওবা করবি? আমি তওবা কবুল করব। যে আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, 23 সালে যা করছি আপনি মাফ করে দেন। নামান আল্লাহর কাছে আজকে চাই যে আল্লাহ 24 যে শুরু হয়ে গেল, 24 শুরু হয়ে গেছে, এই যে আমার ঘড়িতে 1 জানুয়ারি উঠে গেছে, 24 শুরু হয়ে গেছে, 1 জানুয়ারি আমার ঘড়িতে উঠে গেছে, 24 শুরু হয়ে গেছে। যে আল্লাহ এই বৎসরটা যেন আমাদের জন্য ভালো যায়, এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ছাইড়া দোয়া আর অঙ্গীকার করি যে যেইভাবে 24-23টা কাটাইছি, আল্লাহ সামনের বৎসরটা আর বিরোধিতার মাধ্যমে কাটাবো না, না, না। অঙ্গীকার, বিরোধিতার মাধ্যমে কাটাবো না। কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়বো। ওয়াদা? পাক্কা? আল্লাহ কবুল করুক। তাইলে আমি মনে করব এই অনুষ্ঠান সার্থক। চলেন আজকে আল্লাহর কাছে দোয়া করি। আরো 2টা কথা বলবো আপনাদেরকে, তারপরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা ফিলিস্তিনের জন্য আমাদের দিলে ব্যথা, আমাদের দিল জ্বলতেছে, রক্তক্ষরণ হইতেছে। 21,600 মতো মারা গেছেন, শুধু বাচ্চা আর মহিলা। আমরা প্রতিবাদ করতেছি, আমাদের রাষ্ট্রও প্রতিবাদ করতেছে, কিন্তু এটাই যথেষ্ট না। আরো 2-1টা কাজ আমাদেরকে করতে হবে। সেটা একটা হলো যে আমাদেরকে প্রতিদিন ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত করতে হবে। আমি বিশেষ করে মাদ্রাসা এবং দিনদার সাথীদেরকে বলবো, পায়ে হাত রেখা ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়েন আর আল্লাহর কাছে অভিযোগ দেন যে আল্লাহ আমরা প্রতিবাদ করতেছি, কিন্তু আমাদের প্রতিবাদ দুনিয়ার কেউ কর্ণপাত করে না। আর আমরা 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে করতেছি, আমরা ওদের কাঁধে কাঁধ লাগাইতে পারতেছি না। আল্লাহ আপনার কাছে অভিযোগ দিলাম, আপনি একটু সাহায্য করেন না। 2 রাকাত সালাতুল হাজত কে পড়বে? কে কে পড়বে? পড়বেন তো? আল্লাহ কবুল করুক। দ্বিতীয় আরেকটা আমাদের করণীয় ছিল, কেননা আমি 15 বছর আগে দেখা আসছি সাইনবোর্ড। এখন আপনারা নেটে সার্চ দিলে পাবেন, ইসরায়েল 75 বছর জুলুম করতেছে শুধু একটা জিনিসের জন্য। ওদের ইচ্ছা বাইতুল মুকাদ্দাস ভাঙবে, ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে। ওই মন্দিরের ডিজাইন নেটে চলে আসছে, আপনি নেটে পাবেন এটার ডিজাইন, পরিপূর্ণ ডিজাইন পাবেন, একটু যে কোথায় কি বানাবে এটা পর্যন্ত ডিজাইনে চলে আসছে। আমি তো 15 বছর আগে সাইনবোর্ড দেখছি, সাইনবোর্ডে লেখা আছে হিব্রু ভাষায়, আরবি ভাষায়, ইংলিশ ভাষায়, ইস্তাকবিলু রাসূল আল আমান, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। আমরা দাজ্জাল বলি, ওরা নিরাপত্তার দূত বলে। আমরা দাজ্জাল বলি, ওরা মসিহা বলে, মসিহা। ওদের প্ল্যানই এটা। শুধু আজকে ওরা জিতবে, কালকেই ভেঙে ফেলবে, দুনিয়ার কারো তোয়াক্কা করবে না। আমাদের কিতাবে একটা কাহিনী আছে, উকিলতু ইয়াওমা উকিলা সাউরুল আবিয়া, সাদাটা যেদিন খাওয়া হয়ে গেছে ওই দিন আমারও খাওয়া হয়ে গেছে। ওরা ফিলিস্তিনকে হারাইতে পারলে সারা দুনিয়াকে খায়া ফেলবে। সারা দুনিয়াকে খায়া ফেলবে, ওদের এটাই উদ্দেশ্য। এই জন্য আমি যেটা বুঝাইতে চাইতেছি, দ্বিতীয় আমাদের করণীয় ছিল, যুদ্ধ যেদিন থেকে
ওই দিন থেকে 2 রাকাত পড়া দরকার ছিল। যুদ্ধ যেদিন থেকে শুরু ওই দিন থেকে আমাদের 2 টাকা ওদের জন্য সদকা করা উচিত ছিল। আর সদকা তো তারুদ্দুল বালা। এমন কিতাব পড়লে দেখা যায় মুসলমানের উচিত ডেলি সকালে ঘুমের থেকে উঠা 1 টাকা হলেও সদকা দিয়া দিন শুরু করা উচিত। কারণ আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন, তুমি সদকা দিলা মানে তুমি নিরাপদ, আবার সকাল পর্যন্ত সমস্ত বিপদ থেকে তুমি নিরাপদ। সদকা বড় পাওয়ারফুল। আমাদের ডেলি 2 টাকা সদকা দেওয়া দরকার ছিল। যা এতদিন দিতে পারি নাই, আজকের থেকে যতদিন পর্যন্ত আমরা বিজয়ের সুসংবাদ না শুনব ফিলিস্তিনওয়ালাদের, ততদিন পর্যন্ত আমরা 2 টাকা সদকা দিতে থাকব। এরকম কে কে দিবেন ডেলি? পাক্কা ওয়াদা? বিলকুল। নামান নামান। জানি না সভাপতি সাহেব আবার চেতা যায় কিনা। আমরা যদি যাত্রা এখান থেকে শুরু করি, এই মাহফিল থেকে, এই মোবারক জায়গার থেকে যদি আমরা যাত্রা শুরু করি, কেননা এই টাকাটা ফিলিস্তিনে পাঠানো যাবে না, আর এটা আমিও নিয়ে যাব না। এই মাদ্রাসায় একটা ফান্ড আছে যেখানে সদকাটা কাজে লাগানো যায়। আমি চাই আমরা এই যাত্রাটা আজকে এই প্রথম প্রহরে 2024-এর প্রথম প্রহর, এখন মাত্র 8 মিনিট অতিবাহিত হয়েছে, আর এই তাফসীরের কোরআন মাহফিল থেকে আমরা এই যাত্রাটা শুরু করি। কি সবাই করতে রাজি? পরেরটা আমরা যেখানে খুশি ওইখানে দিয়ে দিব, কোনো আপত্তি নাই, কিন্তু আমরা যাত্রাটা শুরু করলাম মোবারক জায়গা থেকে, যাতে আর উসিলায় কালকে সকালে, যেমন যুবকদের একটা ডায়লগ আমার খুব ভাল লাগে, ইদানিং আমি খুব কাজে লাগাইতেছি এটাকে। যুবকরা বলে মারবো এক জায়গায়, পড়বো আরেক জায়গায়, ঠিক না? কি যদিও আমি একটু ঘুরাইলাম আর কি, মারবো এক জায়গায়, মারবো এই জায়গায়, পড়বো যায়, আমরা সদকা দিব এইখানে, ইনশাআল্লাহর প্রতিক্রিয়া পড়বো যায় ইসরায়েলের উপরে। আমার বিশ্বাস আপনাদের সদকার কারণে আজ হোক আর কাল হোক, আমি প্রতি মাহফিলে বলি, আর আমি উঠাইও, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আজকে প্রায় 1 মাস পর্যন্ত আমি উঠাই। আমি আল্লাহর উপরে আশা রাখি একদিন আমি এই সদকার ফল দেখব। একদিন আমার সমাজের যুবকদের ডায়লগ সত্য হবে, আমরা সদকা দিছি বাংলাদেশে, পড়ছে যায় ইসরায়েলের মাথার উপরে। আপনারা দিবেন? যাত্রা শুরু করতে চান এখান থেকে? কে কে চান দেখি? নামান নামান। তাইলে কি ছেলেদেরকে আমি পাঠাবো? হ্যাঁ, সবাই দিবেন তো, আবার উঠে চলে যাবেন না তো? তারপরে দোয়া করবো ইনশাআল্লাহ মন খুলা।